শেষ পর্যন্ত গত 11 মার্চ 2024 ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নোটিফিকেশন জারি করে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন 2019 লাগু করছেন। এই নোটিফিকেশন অনুসারে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সিএ লাগু করার জন্য পদক্ষেপ নিয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে শ্রী রবীন্দ্র রিয়াং ডাইরেক্টর সেন্ট্রাল দপ্তরের চেয়ারম্যান করে নিযুক্ত করেছেন সাধন একটা রাজ্য এম্পাওয়ারমেন্ট কমিটি, সেটা কিছুক্ষণ আগে আমি বলে দিয়েছি। ডিস্ট্রিক্ট লেভেল অথবা জেলা ভিত্তিক কমিটি গঠনের জন্য সরকারের প্রয়োজন নির্দেশ উনি জারি করেছেন। কাজে আইপিএফটি দলের পক্ষ থেকে সিএ আইন চালুর ক্ষেত্রে আমাদের অবস্থান জানানোর জন্য মূলত আজকে এই প্রেস কনফারেন্স আমরা দেখেছি। প্রথমত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে ধন্যবাদ জানাই যে তার প্রচুর মোতাবেক আদিবাসীর সুরক্ষার চিন্তাভাবনা রেখে এই আইনের সেকশন 3-6-4 সমস্ত ষষ্ঠ তপশিল এলাকাকে এর আওতায় বাইরে রাখা হয়েছে। অর্থাৎ সমস্ত ষষ্ঠ তপশিল এলাকার সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি ছাড়া বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না। এখানে উল্লেখ থাকে ভারতের মূল নাগরিকত্ব আইন 1955 আসাম রাজ্য সারা ষষ্ঠ তপশিল এলাকায় সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি সারা বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বিধি নিষেধ ছিল না। এই আইন চালুর ফলে অন্তত সাংবিধানিকভাবে ষষ্ঠ তপশিল এলাকায় সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি সারা বহিরাগত অন্য কাউকে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ রাখা হয়েছে, যা আমাদের আন্দোলনের নীতিগতভাবে জয়ী হয়েছে বলে আমরা মনে করি। ভারতের মূল নাগরিকত্ব আইন 1955 একমাত্র আসাম রাজ্যে আসাম চুক্তি 1985 মোতাবেক এরকম বিধি নিষেধ ছিল। বর্তমানে সিএ 2019 অনুযায়ী তৃতীয় এডিসি এলাকা এখন থেকে এই বিধি নিষেধ চালু হবে। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমাদের জোরালো আবেদন থাকবে, যেহেতু ষষ্ঠ তপশিল এলাকায় অর্থাৎ তৃতীয় এডিসি এলাকায় সংশ্লিষ্ট আদিবাসী জনজাতির স্বার্থ সুরক্ষা রেখে এই আইন চালু করেছেন, যেহেতু এই আইনের মাধ্যমে সংশ্লিষ্ট আদিবাসী জনজাতি ছাড়া বহিরাগত অন্য কাউকেই নাগরিকত্ব দেওয়া হবে না। কাজে এই আইনের মাধ্যমে বহিরাগত অনুপ্রবেশ বন্ধ করার দায়িত্ব এই এলাকার জনজাতির প্রশাসন এবং তৃতীয় এডিসির নিকট প্রদান করতে হবে। অন্যথা আইনের প্রভিশনগুলি শুধুমাত্র নামে মাত্র হবে বলে মনে হয়। বহিরাগতদের অনুপ্রবেশ প্র্যাকটিক্যালি বন্ধ হবে না। বর্তমানে এডিসি প্রশাসনের এই ক্ষমতা নেই। এডিসি এলাকাকে রাজ্যের ক্ষমতা প্রদান করেই ষষ্ঠ তপশিল এলাকায় বহিরাগত অনুপ্রবেশ বন্ধ রাখা সম্ভব এবং সংশ্লিষ্ট এলাকার আদিবাসী জনতার স্বার্থ সুরক্ষা করা সম্ভব হবে। তাই আমাদের এডিসি এলাকাকে নিয়ে রাজ্য গঠনের দাবি বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এই অনুরোধ আমরা 2009 থেকেই শুরু করেছি, আজ পর্যন্ত জারি রেখেছি। তাছাড়া শুধু ষষ্ঠ তপশিল এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ রেখে সংশ্লিষ্ট এলাকার আদিবাসী জনতাদের স্বার্থ সুরক্ষা রাখা সম্ভব নয়, কারণ নন এডিসি এলাকায় নাগরিকত্ব প্রদানের ফলে রাজ্যের মোট জনসংখ্যার চিত্র পাল্টে যাবে। এর ফলে রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে আদিবাসী আর জনজাতির সংখ্যা আরো নিচে নেমে গিয়ে বিধানসভা লোকসভা সংরক্ষিত আসন কমে যাবে। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণ চালু রয়েছে, সেটা কমে গিয়ে একসময় অস্তিত্বহীন হয়ে পড়বে। এর ফলে রাজ্যে চরম অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে রাজ্য গঠিত হলেই এই সংরক্ষণের সমস্যাও আর উঠবে না। তাই আমাদের তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে রাজ্য গঠনের দাবিকে বিবেচনা করে এই আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।